24শে জানুয়ারি সকাল 8:04। দেখো কত কুয়াশা রয়েছে। সকাল মানে অনেকটা সকাল ছিল, আর আমি দেখো স্নান করা আমার কমপ্লিট। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো দেখো মানে এটা 24 তারিখের আর কি ভিডিও, যেটা আমি আপলোড করতে খুব লেট করে ফেলছি আর কি, অনেকটাই লেট করে ফেলেছি। দেখো এখানে হচ্ছে আমার প্যাকিং সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, যেটা আমার প্যাকিং আর কি। এই যে হচ্ছে যে লাগেজটা, যেটা ট্রলিতে আমি যে লাগেজটা মানে গুছিয়েছি, সেটা পুরো কমপ্লিট। ওই যে ছোট ব্যাগটা যেটা দেখলে, ওটার ভিতরে আমার সমস্ত মেকআপের জিনিস রয়েছে। অবশ্যই আমি বেশি মেকআপ করিও না, তাই আমার অত বেশি মেকআপ নেই, অল্পই মেকআপ, তার জন্য একটুখানি পুচকি ব্যাগ। সো তারপর দেখালাম আমি তোমাদেরকে ট্রলিটা, যে ট্রলিতে মানে অর্ধেক জায়গাটাই আমি নিয়ে নিয়েছি, যে আমার জামা প্যান্টে আর কি। তারপর তো তোমরা দেখলে আমি স্নান করে নিয়েছিলাম সকাল সকাল। আর সকালবেলা কোথায় যাচ্ছি? এটা আমি যাচ্ছি পড়তে, কারণ সকালবেলা আমাদের পড়া ছিল। তখন 9টা নাগাদ পড়া ছিল, এরকম 8:30 9টা নাগাদ। তো আমি চলে গেছিলাম পড়তে। তারপর পড়ে টোরে বাড়ি এসে দেখছি মা লাগেজ গোছাচ্ছে। আর তোমরা ওখানে রজনীগন্ধা ফুল দেখলে না, তোমরা লাস্টের দিকে দেখতে পারবে আমি ওই ফুলটা দিয়ে কি করেছি। অতটাও ভিডিওটা করতে পারিনি। সো চলো, আমি রেডি হয়ে গেছি। তারপরে উঠে গেছিলাম বাসে না একটা ঘটনা ঘটেছিল, সেটা না বললেই থাক, ওটা স্কিপ করেছি আমি কথাটা। ঠিক আছে চলো। তারপর আমি প্রকৃতির অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে যাচ্ছিলাম, আর আমার মা আমার পাশেই বসেছিল, সময় সময় ভিডিওর দিকেও একটু তাকাচ্ছিল। সো চলো যাওয়া যাক। এই যে এই জায়গার দৃশ্যটা, যে এই যে এই প্রকৃতির যে দৃশ্যটা, মানে এই দৃশ্যগুলো সত্যিই অনেক সুন্দর, মানে চোখের পলক পর্যন্ত পড়ে না এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে গেলে। আর আমার তো সত্যি কথা বলতে প্রকৃতির দৃশ্য দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো চলো, প্রকৃতির দৃশ্য দেখতে 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 আমি চলেও আসলাম। আর এই যে আমার ছোটোখাটো বুনু আর আমার মাসি, তো সেই পুচকুটার সাথে দেখা হয়েছিল, ওর ভিডিওটা আমি তোমাদের সাথে নিতে পারিনি। তো এসেই দেখছি এই যে পুচকু। তো এসে আমি দেখছিলাম যে মাসি হচ্ছে ওইদিকে গাছ ছিল কিছু একটা, না সেলাই করছিল হবে হয়তো। চলো, এই যে ও কিসের জন্য যে বলছে অল রাইট আমি বুঝতে পারছিলাম না। সো ওখানে তো করা হচ্ছিলো। তারপর এই যে আমি যে ভিডিওটা তোমাদের সাথে নিতে পারিনি, আমি তারপর তোমাদের দেখাচ্ছিলাম যে এই যে সেই রজনীগন্ধা ফুলটা যেটা আমি এনেছিলাম না, ওইটা দিয়ে একটা কাজটা তৈরি করেছিলাম আমি, যে নিজের হাতে করেছিলাম। কেমন হয়েছে একটু কমেন্টে প্লিজ জানিও। এই যে এটা আমি বানিয়েছিলাম। তারপরে ওখানে পিসির মেয়ে দিদি বানাচ্ছিল, বুনু বানাচ্ছিল, আর পুচকুটা তো শুধু এসে দেখছিল দিদি খুব সুন্দর হয়েছে, দিদি খুব সুন্দর হয়েছে। আর এই যে বুনু হচ্ছে একটু পোজ দিয়ে দিল, আর ও ফলস নোক লাগিয়েছিল, সেটাও দেখাচ্ছিল যে কেমন হয়েছে বল দিদি। তারপর আমি তো রেডি হয়ে গেছিলাম। এই যে মাসিকে কেমন লাগছে বলো, আর এটা পিসির মেয়ে দিদি হয়, কেমন লাগছে বলো। আর এই যে বাদর যাকে বলে, ভালোবেসে ডাকার নাম বাদর আর কি, কিছু মনে করো না তোমরা। ও দেখো লিপস্টিক মেখে এত বাজে হয়েছে, দেখো তোমাদের কি আর বলবো, দেখো। তারপর আমি মাকে একটু ছোট্টখাট্টো মেকআপ করে দিয়েছিলাম, সেই ক্লিপটা বুনু নিয়েছিল। তারপর দেখতে পেলে আমি মাকে করে দিয়েছিলাম মেকআপ। তারপর তুমি দেখো যে হচ্ছে কীরকম লাগছে একটু জানিও। ছোটোখাটোর ওপর মেকআপটা করেছিলাম, বেশি হিজিবিজি করিনি, আমি খুব মানে সিম্পলের ওপর করেছিলাম। এটা কি মানা যায় বলো? পুরো বান্দুন্নি লাগছে দেখি। হ্যাঁ পুরো বান্দুন্নি। কি বললি? তোরা দেখতে পেলে, ওর কথাগুলো শুনতে পেলে, যে ও বলছে মারবে একটা থাপ্পড়, তাহলে দেখো ও আমাকে নাকি থাপ্পড় মারবে। আর দেখো তারপর আমাকে কেমন লাগছে একটু জানিও। তারপর মাসি দিদি এদের সাজ পুরো কমপ্লিট, বুনু এটা হচ্ছে একটা মাসি ছিল। সো এদের সবাইকে কেমন লাগছে একটু জানিও। তারপরে তো বড়মশাই চলে এসেছিলো, ওরফে আমার মেশন হয়, তো তাকে হচ্ছে এই যে বরণ ডালা দিয়ে বরণ করাচ্ছিল নামানোর জন্য। তারপর আমি একটু ছোটোখাটো ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম, তো এখানে বরণ করা হচ্ছিল, সেটাই দেখছিলাম আর কি। তারপরে দেখো এই যে আমি সবাই একটু ভিডিওর মধ্যেও চলে এসেছিলো, সো সবাই পোস্ট দিচ্ছিল। তারপরে সবাই রিলসও করে নিচ্ছিল, আর আমাকে কেমন লাগছে জানিও। তারপরে এখানে তো অনেকটা ডান্স দেখতে পাচ্ছিলাম, তার মধ্যে না আমার মনটা একটু খারাপ
ছিল, সেটা পার্সোনালি বলবো, সেটা আমি কাউকে বলতে পারছি না। তো দেখো তারপর এরা অনেকটা ডান্স করছিলো, তারপরে আমরাও করছিলাম। তো তারপর বড়মাশাইকে দেখছি নিয়ে যাচ্ছে ডান্সার। আমরা যখন ডান্স করছিলাম না, আমি তো করছিলাম না, তো তারপর দেখছি ও মাঝখান থেকে বড়মাশাইকে নিয়ে যাচ্ছে। সো ডান্সটা ওখানে হয়ে গেলো, তারপরে ওরাও নাচ করছিল। তারপরে এই যে আমার পুচকু শুনটু, মানে আর কি বলবো, সন্টু শুনু এটা আমার, মানে ও শুধু বলছে দিদি আমাকে একটু ঘোরা, আমাকে একটু ঘোরা। তারপর বুনু, মানে আমার থেকে হাইটে তো ও লম্বা, তার জন্য ওকে বললাম তুই আমাকে একটু ঘুরিয়ে দে, আমি একটু দেখি। তারপর ফুচকা স্টল বসে গেছিলো। তারপরে এই যে দাদাটা, একে আমি খুব মিস করছিলাম। এটা হয়তো তোমরা বলতে পারো কে, এটা আমার জ্যাঠার ছেলে, বড়দা আর কি। ওকে খুব মিস করছিলাম কারণ ও এসেছিলো না। তারপর আমরা ফুচকা খেতে চলে গেছিলাম, আমরা ফুচকাও খেয়ে নিয়েছিলাম। সত্যি বলছি ফুচকাটা অনেক টেস্টি ছিল, অনেক টেস্টি। তারপরে দেখো বিয়ের এখানে চলে এসেছিলাম আমরা। এখানে হয়তো কন্যাদান বা কিছু একটা হচ্ছিল, ঠিক আমি তো জানি না। এখানে দেখো তোমরা দেখতে পারবে যে এখানে অনেক কিছু হচ্ছে। তারপরে এই যে গাঁট ছোড়া না কি বলে, হাতের থেকে হাত তুলে নেবে আর কি, এটা আমি ঠিক জানি না, তোমরা জানলে প্লিজ কমেন্টে একটু বলো। আর গাইজ একটু সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইবটা বাড়ছে না। তারপরে আস্তে আস্তে তুলে নিয়ে এখানে এই যে আস্তে আস্তে তুলে নিয়ে নাকে নিচ্ছিল জানো তো। তারপর এই যে এখানে এটা কি করছিল, একটা মন্ত্র হয়তো পড়ছিল, তারপরে ফুল ছিটিয়ে দিয়েছিল, অনেক কিছু করছিল, এখানে ফুলও দিয়ে দিয়েছিল। এই যে তারপরে সিঁদুর দান হবে, সিঁদুর দান, এইটার জন্যই এরা 4টে বছর অপেক্ষা করেছে। আমি জানি না, কিন্তু হয়তো 4টে বছর, 3 বছর কত মাস যেন হয়েছিল। তো দেখতে পাচ্ছ সিঁদুরদান হচ্ছে, ওয়াও অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর। সত্যি যে ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে না সত্যি কান্না পায়। দেখো মাসিও একটু কান্না করছিল। সত্যি এই দিনটা যে মানে অত স্পেশাল হয় ঠিক জানি না। আমি তো মানে আমার তো বিয়ে হয়নি, আমিও ঠিক জানি না। তো চলো দেখো এদিকে বস্ত্র দিয়ে কন্যার মুখ ঢেকে দিয়েছিল। তারপর আমি তো একটু ভিডিও করে নিয়েছিলাম সামনে নিয়ে গিয়ে। তো এখানে হচ্ছে কি লোহা বাঁধানো নাকি হচ্ছে কি পড়াই না, সেটা পড়াচ্ছিল, আমি ওটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছিল, তারপরে এখানে ওই যে সিঁদুর দিয়ে শাখাতে নাকি কি করে, সিঁদুর লাগিয়ে দেয় মন্ত্র পড়ে, এগুলোই করছিল। ওই যে শাখাতে একটু পরিয়ে দিচ্ছিল, মানে সিঁদুরটা আর কি দিয়ে দিচ্ছিল। ওই যে তোমরা দেখতে পারবে ভিডিওতে, দেখো। তারপর এখানে নমস্কার করলো বর্মশাইকে, হচ্ছে কোণে আর কি। তারপরে এখানে আমাদের না বৈষ্ণবদের মধ্যে অন্য একটা রকম নিয়ম রয়েছে, যেখানে এখানে হচ্ছে আমাদের মহাপ্রভু যে শ্রীকৃষ্ণ হয়, সেই চৈতন্যদেব, তাকে না সামনে বসিয়ে তাকে প্রণাম করতে হয়। মানে আমাদের যে আগুন জ্বলায় ওটা না হয় না ঠিকঠাক। তো ওখানে মহাপ্রভুকে ওরা প্রণাম করে নিয়েছিল। তারপর আমরা একটু কফি খেয়ে নিয়েছিলাম। তারপরে মাসি বলেছে কি, মাসিকে আমরা দিতে, আমি কফিটা দিতে গেছি, তো মাসিকে আমি দিইনি কফিটা আর কি। তারপর আমি একটু নাচ করতে চলে গেছিলাম, তোমরা দেখতে পাবে না একটা, এটা হচ্ছে কেমন হয়েছিল আমি জানি না। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ভুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পায়ে নিয়ে বেঁধে এসেছি, তোমায় ভুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পায়ে নিয়ে বেঁধে এসেছি। চোখ তুলে
ভেঙে দিতে চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। শাক বাজাও লুকাও খুশিতে ঘোরো, তাই চালিয়ে বল বরণ করো। শাক বাজাও লুকাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে বল বরণ করো। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি পেলে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি পেলে নিয়ে যেতে এসেছি। তো অনেকক্ষণ তোমাদের দেখালাম যে অনেক নাচানাচি হলো। প্রথমে আমরা নাচ করছিলাম, তারপরে যে ভালোবাসার পূর্ণতা যেটা পেলো সেটাই তারা নাচ করছিল। সত্যি অনেকটা ভালো লাগে যখন দেখি ভালোবাসার পূর্ণতা পেয়ে অনেক সুন্দর নাচ করে। তারপরে আমরা খাওয়ার দিকে চলে এসেছিলাম, তখন প্রায় 12টা সাড়ে 12টার দিকে বাজে, কি তারও বেশি বাজে। তখন আমরা খেতে চলে এসেছিলাম, তখন আর খাওয়া মানে ওখানে কেউ ছিলই না আর কি খাওয়ার ওখানে। তো আমরা যে কটা ছিলাম তারাই খেয়ে নিয়েছিলাম। তারপরে কনে আর বরমশাইকে বাইরে নিয়ে আসা হলো বরণ করার জন্য। বিদায় যখন দেয় এটা খুব একটা খারাপ সময় মেয়েদের জীবনে, আমরা জানি এই সময়টা মানে সবারই কান্না পায় আর কি। জানি না এটা কেন হয়, কন্যা দান মানে যাদের বাড়িতেই বড় হলাম, যারাই জন্ম দিল মানে তাদের বাড়িতে একদিন অতিথি হয়ে আসতে হয়। তো ওখানে আমার পিসি দিচ্ছিল, তারপরে যে দিদি মানে মাসির মা আর কি বরণ করছিল। দিদি খুব কান্নাকাটি করছিল। আর সত্যি বলতে কি এটা কান্না করারই সময় একটা, যে মানে মেয়েকে অন্য ঘরে দিতে হবে, এটা কেন যে হয় আমি সত্যি জানি না। মানে এটা যখন আমার লাইফে আমার জীবনে যখন আসবে তখন আমি এটা বুঝতে পারবো, কিন্তু এখনও একটু হলেও বুঝি। আমার জীবনে যখন আসবে না তখন আমি একটু বেশিই বুঝতে পারবো আর কি। চলো এগুলো ছাড়ো। তো দেখো দিদি এখানে খুব মানে কান্নাকাটি করছিল, আর মানে এখানে বলছিল যে মেয়েদের জীবনটাই এইরকম রে, তুইও একদিন এসেছিলিস, এরকম আর কি অনেক বলা কওয়া করছিল। তারপরে তো দেখতে পাচ্ছ মাসি ওদিকে মেশানো কাজ ছিল, তারপরে হাতে মানে হাত তুলে দিল আর কি। তারপরে এখানে হচ্ছে কাকা হচ্ছে না পিসে মশাই মনে হয় নিয়ে গেছিলো, কাকা নিয়ে গেছিলো হয়তো, ওই যে পায়ের ছাপ দিতে হয় না মেয়েদের আর কি, স্মৃতি আর কি, ওরকম কিছু একটা হয়। তারপরে হচ্ছে দেখো বর আর কনেকে নিয়ে যাচ্ছিলো হচ্ছে ইয়েতে গাড়িতে তুলে দেবে আর কি। এই সময়টা মানে সত্যি মানে খুবই একটা মানে আমার গলা দিয়েও বেরোচ্ছে না। তারপরে তুলে দিচ্ছিল গাড়ির ভেতরে, তারপরে সবাই বললো দাঁড়াও দাঁড়াও মানে চাল দেবে আর কি। সেই ভিডিওটা না আমি কী করেছি মানে ভিডিওটা অন করিনি, এদিকে ভিডিও করে মানে আমি ভাবছি ভিডিও হচ্ছে, তারপরে অন মানে অফ করতে গিয়ে দেখছি ভিডিওটাই অন করিনি আমি। তো ওই জায়গাটা তোমাদের মিস করিয়ে দিচ্ছি, মানে আমি নিজেও মিস করেছি, আমি নিজেও খুব খারাপ লাগছিলো। তারপরে আমাকে যাওয়ার জন্য খুব মানে করা হচ্ছিলো, তারপরে আমি তো গিয়েছিলাম না। তারপরে ওইদিকে একটা মাসি চলে গেছিলো, তারপরে এই যে বিয়ে মশাই আর কি তার সবাইকে টাটা করে দিচ্ছিলাম। মানে আর কি বলবো, যে পিছনে সব কান্নাকাটি চলছিল আর কি। ওই সময়টা খুব মানে একটা দুঃখের একটা সময় ছিল। তারপরে ওইদিকে মাসিটা এসে সব কান্নাকাটি করছিল। তো ওই দিক থেকে ওরা ওই যে ল্যাগেজ যেটা ছিল টলি সেটাও গুছিয়ে মানে ভুলে গেছিলো, তারপরে গাড়িতে চলে যাচ্ছিলো, তারপরে হচ্ছে ভুলে গেছিলো লাগেজটা নিতে। তারপরে আবার লাগেজটা জায়গা ছিল না, অনেক কষ্ট করে ঢুকিয়ে দিয়েছিল মানে ওর ভিতরে আর কি, গাড়ির ভিতরে। তারপরে ওইদিকে আর একটা কিছু একটা দিয়েছিল হয়তো, ওটা আমি খেয়াল করিনি। তারপরে টাটা করে দিয়েছিলাম, তারপরে খই ছিটিয়েছিল। টাটা 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 বাই বাই। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।